আজকের রেসিপি গুঁড়ো দুধের গোলাপজাম বা গোলাপ জামুন মিষ্টি। আজকের রেসিপি একদমই নতুনদের জন্য, যারা প্রথম মিষ্টি বানাতে চাচ্ছেন কিংবা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি ফলো করেন, তাহলে আমার বিশ্বাস প্রথমবারেই পারফেক্ট মিষ্টি আপনি বানাতে পারবেন। চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কেনার সময় প্যাকেটের গায়ে ফুল ক্রিম লেখা আছে কিনা দেখে নেবেন। এর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনি চাইলে মেল্টেড বাটার কিংবা তেলও দিতে পারেন। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন গুঁড়ো দুধের সাথে সবকিছু ভালোভাবে মিশে যাবে, তখন লিকুইড দুধ দিয়ে মিষ্টির জন্য ডো তৈরি করে নিতে হবে। আমি আজকে ডিম ছাড়াই গোলাপজাম তৈরি করব দুধ দিয়ে। দুধ কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে দুধ লাগবে প্রায় 4 টেবিল চামচ থেকে 4.5 টেবিল চামচ। ময়দার ধরন বুঝে আপনার কম কিংবা বেশিও লাগতে পারে। আমাদের ডো মাখানো হয়ে গিয়েছে। এরকম নরম আর স্টিকি একটা ডো আপনাকে তৈরি করতে হবে। হাতের সাথে লেগে লেগে আসবে, আঙুলগুলো নাড়াচাড়া করতে একটু কষ্ট হবে। এটাই হচ্ছে আমাদের মিষ্টি বানানোর পারফেক্ট একটা ডো। এরকম আঠালো করেই আপনাকে মাখাতে হবে। আর পরিমাণগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনার ডো এরকম আঠালো আর স্টিকি হবে। এখন এটাকে 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। এই সময়ের মধ্যে ডোটা সেট হয়ে আসবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। হাতে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি, এতে করে মিষ্টি বানাতে সুবিধা হবে। তারপর একটু একটু করে ডো নিয়ে ছোট অথবা বড়, আপনি যে সাইজের মিষ্টি বানাতে চান সেভাবে বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এর গায়ে যেন কোনো প্রকার ফাটা দাগ না থাকে। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি 8টা মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে হবে। এজন্য চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। মিষ্টিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না। তেলের তাপমাত্রা এমন হবে যে আপনি হাত দিয়ে ছুঁতে পারবেন। তেল বেশি গরম করে কিন্তু মিষ্টিগুলোকে ভাজা যাবে না। এতে করে মিষ্টির বাইরের দিকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। তাই মিষ্টি ছাড়ার সময় তেলের তাপমাত্রা চেক করে এগুলোকে ছাড়তে হবে। আমি এখন এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টি ছাড়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো থেকে হালকা বাবল উঠছে। এ পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোকে কোনো কিছুর সাহায্যে নেড়ে দেওয়া যাবে না। আপনি যেটা করতে পারেন, কড়াইয়ের হাতল ধরে একটু দুলিয়ে দিতে পারেন। এতে করে মিষ্টিগুলো আর নিচে বসে যাবে না। কিছুক্ষণ পর দেখবেন মিষ্টিগুলো ভেসে উঠবে এবং আকারে অনেকটাই বড় হয়ে যাবে। এতক্ষণ কিন্তু চুলার আঁচ লোতে ছিল। যখন মিষ্টিগুলো এরকম ভেসে উঠবে, তখন চুলার আঁচ লো থেকে একটু হাই করে হাতার সাহায্যে অনবরত নেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। 9 থেকে 10 মিনিট সময় নিয়ে ধীরে ধীরে মিষ্টিগুলোকে সোনালী কালার আসা পর্যন্ত ভাজতে হবে। 9 মিনিটের মাথায় আমাদের মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এখন একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি। তারপর আমরা শিরা তৈরি করে নেব। এ সময়ের ভেতরে মিষ্টিগুলো কিছুটা ঠান্ডা হয়ে আসবে। শিরা তৈরির জন্য একটা হাঁড়িতে চিনি নিয়েছি 1 কাপ। এর সাথে পানি দিয়ে দেব 2 কাপ। তারপর হাই হিটে রান্না করব শিরা ফুটে আসা পর্যন্ত। মিষ্টি বানানোর সুবিধার জন্য এর উপকরণ ও তার পরিমাপ ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। শিরা ফুটে ওঠার পর আমি আরও 2 মিনিট জাল করে নিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে মিষ্টিগুলোকে ছাড়তে হবে। এ সময় মিষ্টিগুলো কিছুটা ঠান্ডা হয়ে আসবে, আপনি হাত দিয়ে ধরতে পারবেন। মিষ্টিগুলো হালকা গরম অবস্থায় ফুটন্ত শিরাতে দিয়ে দিতে হবে। তারপর ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং লো হিটে না ঢেকেই রান্না করব আরও 5 মিনিট। আরও 5 মিনিট রান্না করার পর আমাদের মিষ্টিগুলো হয়ে গিয়েছে। মিষ্টিগুলো রস টেনে সাইজে কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং ঢেকে এভাবেই রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম 3 ঘন্টা পর। মিষ্টিগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। মিষ্টির ভেতরটা কেমন হয়েছে সেটা দেখার জন্য একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা একদম নরম এবং জুসি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।